ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম যাবতীয় প্রশংসা ও গুণগান সে মহান প্রতিপালকের জন্য, যিনি এই গোটা বিশ্ব সৃষ্টি করে গোটা বিশ্বের সৃষ্টি জগতের রিজিকের দায়িত্ব নিয়ে এবং গোটা বিশ্বকে পরিচালনা করতে যে মালিকের কোনো ক্লান্তি আসে না, যে মালিককে কখনো ঘুম ধরে না, যে মালিক গোটা বিশ্ব পরিচালনা করছে, গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে, যে মালিক আপনাকে আমাকে আজ এই জুম্মার উত্তম দিনে এবং 12 মাসের ভিতরে সবচাইতে উত্তম মাসের ভিতরে উত্তম দিনে আমাদেরকে মসজিদে এনে কোরআন এবং হাদিস থেকে জুম্মার খুতবায় কিছু শোনা এবং বলার তৌফিক দান করেছেন, সে মহান প্রতিপালকের জন্য সিজদায়ে সুজুদরত অবস্থায় আমরা কালেমাত শুকর আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক যিনি এমন এক যুগে আবির্ভাব হয়েছিলেন যেই যুগের মানুষগুলো মক্কাকে মূর্তি পূজার আটখাটা হিসেবে তৈরি করেছিল এবং সেই কাবা ঘরের ভিতরে 360টি মূর্তি স্থাপন করেছিল। বড় বড় কিছুর নাম, মূর্তির নাম দিয়েছিল হবল, লান, মানত। এরকম মূর্তির সামনে তারা উলঙ্গ হয়ে আমাদের কেবলা কাবা ঘরকে উলঙ্গ হয়ে তাওয়াফ করেছিল, বলুন নাউজুবিল্লাহ। সেই সময়ের মানুষগুলো কোনো নিয়ম শৃঙ্খলা বুঝতো না, সম্পর্ক বুঝতো না, যে যার সাথে পেত জেনা করত, যে যার সাথে পারত সম্পর্ক ছিন্ন করত, এমনকি কন্যা সন্তান জন্ম হওয়াকে অভিশাপ মনে করত, এমনকি কন্যা সন্তান জন্ম হওয়ার সাথে সাথে ওই কন্যা সন্তানকে মরুভূমির ভিতরে নিয়ে গিয়ে বালু খুঁড়ে সন্তানকে বালুতে শুইয়ে দিয়ে পাথর মেরে হত্যা করতে, বলুন নাউজুবিল্লাহ। কোরআনে এ সম্পর্কেও আল্লাহ আয়াত দিয়েছেন, আমি ওদিকে যাচ্ছি না। আমরা সেই শেষ নবীর উম্মত, যিনি অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, পথ হারা মানুষগুলোকে পথ দেখিয়েছেন, জ্ঞানহীন মানুষগুলোকে জ্ঞানী বানিয়েছেন, যিনি গোটা বিশ্বের ভিতরে লা